হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 8:30। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে পুজোটাও সেরে নিয়েছিলাম। প্রসাদগুলো এই যে লাভিয়ে নিলাম। আর ছেলেটা এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করে গ্লুকন্ডি করতে বসেছে। আর আজকের শরবত করা হয়নি। তো আমার ছেলে দেখো প্রত্যেকের 1 গ্লাস করে গ্লুকন্ডি বানিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। আসলে আমার ছেলের তো প্রচণ্ড এনার্জি শরবত খাওয়ার জন্য, জানো তো। ও প্রতিদিন 1 গ্লাস করে শরবত বানাবে, নিজেও খাবে, আবার আমাদেরকেও করে দেয় খাওয়ার জন্য। অশোকের আমলে কলিঙ্গ ছিল মৌর্য সাম্রাজ্যের একটি অংশ। দাবা মৌর্যদের পর কলিঙ্গ স্বাধীন হয়ে যায়। কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা ছেলেটাকে ওদিকে শরবত খেয়ে পড়তে বসতে বললাম। আর আমি এই যে চলে এলাম জামা কাপড়গুলো কাচবো বলে। তো একটু হালকা গরম জল করে আর এই যে ভালো করে ভিজিয়ে চটকিয়ে দিচ্ছি। আসলে কদিন ভোর না মেঘলা করছে আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। তো ভাবলাম একটু সকাল সকাল কেচে দিই। আর এই দেখো বর্মশাই বাজারে গিয়েছিল, বাজার থেকে না উচ্ছে দানা কিনে নিয়ে এসে গাছ লাগাবে। তো ওর প্রচুর শখ গাছ লাগিয়ে বাড়ির সবজি বানিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমাদের জায়গা নেই যে গাছ লাগিয়ে সবজি বানানোর। তো ছাদে অনেক বন্ধুরা করে দেখেছি, কিন্তু আমার করার মতো সেরকম সিচুয়েশান নেই। তার কারণ আমার বাড়ির ভিতটা কমজোয়ারি, তো এই জন্য ছাদে গাছ লাগানোর মতো পজিশান হয়ে ওঠে না। আবার কলিঙ্গ স্বাধীন হয়ে যায়। তারপর চেদি বংশের শাসকরা কলিঙ্গের শাসন শুরু করেন। তারপর মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। তারপরে যে চলে এলাম ছেলের পড়া ধরতে। আসলে ছেলেটাকে পড়তে বসিয়ে দিয়ে আমি তো পাশে কাজ করছিলাম। আর বাচ্চা ছেলে তো, ওর সামনে বসে পড়ালে তাহলে একটু ভালো হয়, কিন্তু আমার তো সেই রকম সময় হয়ে ওঠে না। তো সেই কারণে আমি এসে পড়াগুলো ধরছি যে ও কতটা পড়া ঠিকঠাক করতে পারলো। তো আমি তো মা, আমার ঠিক মনটা না সায় দেয় না। বাচ্চা যতই বলুক না কেন যে আমি ঠিক পড়েছি, তবুও আমার মনে হয় কোথাও একটু ঘাটতি রয়ে গেছে। তাই আমি নিজে থেকে আবার একটু সময় দিয়ে ওর পড়াগুলো ধরলাম। আর যেখানে যেখানে ওর একটু আটকে যাচ্ছিল আমি সেগুলো আবার সংশোধন করে দিলাম। দেখো বন্ধুরা, মায়েদের যত কাজ থাকুক না কেন, তবুও বাচ্চাদের পিছনে একটু সময় দেওয়া প্রয়োজন। তারপরে যে চলে এলাম রান্নাঘরে। তো সবজি কেটে নিয়েছি, তোমার দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসছে, তাকে কাটলাম, ভাত বসিয়েছি। আর এপাশে যে খেতে দিয়ে দিয়েছি। ঘুগনি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো, তো ওই যে ঘুগনি মুড়ি আর সঙ্গে শসা কেটে নিয়ে গেল। তো ওই যে বাবা ছেলে খাবে ঘরের ভিতরে, আমার ছেলে মুড়ি নিয়ে চলে গেছে। আর আমি এপাশে রান্না বসিয়ে দিলাম। তো ভাতটা তো আমার ফুটছে, আর ওদিকে চিংড়ি মাছটা ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। তো প্রথমে ঢ্যাঁড়সের চচ্চড়িটা করবো, ঢ্যাঁড়স চিংড়ি বানাবো। আর এদিকে দেখো ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে আর একটু এপিট করে ভেজে নিয়ে আর ঢ্যাঁড়সটা আমি তুলে দিলাম। তো দিয়ে ভালো করে যে কষে নিচ্ছি। তো নিয়ে আমি এবারে মশলাটা বেটে নেব। আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, বৃষ্টিও পড়া শুরু হয়েছে। তো তাড়াতাড়ি করে যে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। তো তারপরে যে তরকারিটা আমার হয়ে গেছে, তো এবার লাভিয়ে নেবো। তারপরে দেখো ছেলেটাকে তো বৃষ্টির সময় বাইরে বেরোতে দিইনি, তো খাটে বসে বসে খেলা করছে। আর চলে এলাম আবার রান্নাঘরে। এসে এই যে মাছের তরকারিটা চাপিয়ে দিলাম। তো রুই মাছের ঝোল করছি আর ঢ্যাঁড়স চিংড়ি বানাচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিচ্ছি। তো আমি আবার একটা মিটিংয়ে যাওয়ার আছে, সেই কারণে তো আমি এখনও টিফিন খাইনি। তো এই দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিনের ভাত বেশি ছিল, তাকে নিয়েছি। আর ঢ্যাঁড়স চিংড়ি রান্না করেছিলাম, তো নিয়ে 4টি ভাত খেয়ে নিলাম। নিয়ে বাসন কোসন মেজে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, মেঘলা ওয়েদারের জন্য কেমন লাগছে, তো যেন মনে হয় সন্ধে হয়ে গেছে। তো তারপরে এই যে আমরা বাসে উঠবো, যাচ্ছি এগিয়ে। তো এটা আমার বান্ধবী, তোমাদের আগের দিন পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে দুজনে বাসে উঠেও পড়েছি।
সংসারে সমস্ত কাজকর্ম করে বেরোতে একটু দেরি হয়ে গেল, কিন্তু লক্ষ্যটা যদি স্থির থাকে না, যত দেরি হোক না কেন সে কাজে ঠিক সফলতা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি একটা জিনিস সবসময় মনে রাখি, যে রাঁধে সে চুলও বাঁধে। তো দেখো, আমিও মেয়ে, আমার বান্ধবীও মেয়ে, আমরা দুজনেই কিন্তু একই পথের পথিক। তো দুজনেই যে গল্প করতে করতে চলেছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে সময় করে আমি বাইরে বেরোই কাজের জন্য, তো আমি কিন্তু একটু মনোবল হারাই না। তো আমার টার্গেট ফিক্সড আছে বলেই কিন্তু আমি মনের জোর দিয়ে সমস্ত কিছু কাজ করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনো মতো রাখছি, টাটা।